কয়দিন মানুষ নাম নেয়, কয়দিন নাম নেয়, কয়দিন নাম নিবে? ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি, জন্ম তো এই দেশেই। দুনিয়া ঘুরতে ঘুরতে তো শেষ করে ফেললাম। 7 মহাদেশ তো দেখা শেষ আমার, 103টা দেশ দেখা শেষ আমার। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে বলতেছি, নাইলে বলতাম না। কতক্ষণ মানুষ মনে রাখে? হায় হায়, 3 দিনের বেশি মনে রাখে না। 3 দিনই মনে রাখে, 4th দিন আর মনে রাখে না। এই জন্যই কবি বলে, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না, দুনিয়ার জন্য আমাদের অস্তিত্ব না। অনার্থক আমাদের সৃষ্টি না, অনার্থক আমাদের জন্য, অনার্থক আমাদের জন্য সেবা না। 24 ঘন্টা সেবা দিতেছেন, অনার্থক না। গাজীপুরের মানুষ, বাংলাদেশের মানুষ একজনও বাংলাদেশে নাই যদি আল্লাহ শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন। পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেনের বিল ডেলি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বাংলাদেশে কোনো মার লাল নাই এরকম যে জমিন বেচার ডেলি অক্সিজেনের বিল পরিশোধ করত, নাই বাংলাদেশে কেউ। শিল্পপতি আর মিল্পপতি রাখেন, চিনি আমরা। আজ না শিল্পপতি, কালকে কি ছিল? 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা যদি 30 টাকা লিটার অক্সিজেন নিতেন বিল। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই এই ওয়েদার থেকে। যদি 30 টাকা লিটার নিতেন, তাহলে ডেলি পার হেড, ও যুবক কয় টাকা কামাও? আরে বলো না, এখানে তো বেশিরভাগ হলো শ্রমিক পেশার লোক। বলো মাসে কয় টাকা কামাও? 16,000। একদিনের বিলেই তো 16,500। তুমি 29 দিনের বিল কোত্থেকে দিতি? বল যুবক, আমাকে বল, তুই 29 দিনের বিল কোত্থেকে দিতি বল? মাসে বিল আসতো 4,95,000 টাকা। 30 দিনে মাস ধরলাম আমি। শুধু শুধু অক্সিজেনের বিল নিতেন। সেবা কে দেয়? অনার্থক। আরে সেবা কে দেয়? বিল কে দেয়? এরকম একটা দেখাইলাম, 100 দেখাইতে পারি আমি শরীরের ভিতর থেকে বাইর করলাম। 100 যদি বর্তমান প্রযুক্তির সাথে আমি মিলাই আর সবচেয়ে কম রেট ধরি, তাহলে ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো। 1 কোটি টাকা। আল্লাহ সেবা দেন বিনা পয়সায়। 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। বিশ্বাস হয় না? দেখায় দিমু চোখে আঙ্গুল দিয়া। আপনাদের নেতাকে বলেন একটা মাইক্রোস্কোপ নিয়ে আসতে, আর এইখানে আপনাদের চোখে লাগায় দেখায় দিতে কত কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। 1000 বললাম না, লক্ষ বললাম না, কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। কোটি কোটি ব্যাকটেরিয়া, জীবাণু এখানে ঘুরতেছে। কে সুরক্ষা দিতেছে? নাক দিয়া ভিতরে যেতে দেয় না, মুখ দিয়া ভিতরে যেতে দেয় না। আল্লাহ ওকে বইলা দিছে, তুই ঘুরা বেড়া, কোনো আপত্তি নাই। খবরদার যদি যুবকের নাকের ভিতর দিয়া গেলি, খবরদার যদি যুবকের মুখের ভিতর দিয়া গেলি, খবরদার যদি আমার বন্দার ভিতরে গেলি, খবরদার যদি আমার বান্দির ভিতরে গেলি। কে সুরক্ষা দিতেছে? এই জন্যই আমি বলছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না, জান্নাত দিয়া কিনবে না।
নাইলে এই দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? ও গাজীপুরের মানুষ, এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? গাজীপুরটা তো গুলশান না, গাজীপুরটা তো বনানী না, গাজীপুরটা তো ধানমন্ডি না, গাজীপুরটা তো উত্তরা না, গাজীপুরটা তো বসুন্ধরা না, গাজীপুরটা তো বাড়িধরা না। গুলশানের মানুষ না প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায় ওরা। ওদের নাম শুনলে, গুলশান বললে প্রশাসনের লোক পর্যন্ত তাকাইতে হিসাব করে তাকায় যে একটু উল্টা যদি তাকায় ফেললাম, হতে পারে আমাকে এইখান থেকে বান্দরবনে পাঠায় দিব। তাহলে আপনি আর আমি, তুমি আর আমি কি পাইলাম বলো? 16,000 টাকা স্যালারি কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? না একটা ব্র্যান্ডের সোয়েটার, না ব্র্যান্ডের একটা সোয়েটার পাইলা, না ব্র্যান্ডের একটা প্যান্ট পাইলা, না তোমাদের হাতের ভিতরে, আমি যুবকদেরকে বলতেছি, 15 Pro Max তোমাদের হাতের ভিতরে। কি আইফোন? কি পাইলা দুনিয়ার? কি পাইছো বলো? না একটা ভালো মন ইচ্ছা মতো খাওয়া পাইছো, যখন যা ইচ্ছা করে খাইতে পারো যায়, খাওয়াও তো যায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? তাহলে হারায় গেলাম কেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আল্লাহর কাছে তওবা করে নিজেকে মানুষের মতো মানুষ বানাই। রাজি মানুষের মতো মানুষ বানাইতে? রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে তওবা করতে হবে। কে কে তওবা করতে রাজি? যে আমি আল্লাহর কাছে তওবা করলাম, বলি মুখ দিয়ে, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম। নামাইশ সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে আমাদের। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো, তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য দুটা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে। আদম শুমারিতে মানুষ হবে, মানুষের সমাজে মানুষ হবে, কিন্তু যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ওনার কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না। যদি হতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। সৃষ্টির সেরা, ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে? যুক্তিতে আসে না, ওটা কেন জানোয়ার হবে? অথচ নিজেই তো বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজেই দিয়ে আবার নিজেই জানোয়ার বলতেছেন, বোঝা গেল এটা যুক্তিতে আসে না। এই জন্য আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না, যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে।
রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে, নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে, দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না। নাইলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন, যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে, আল্লাহ তাকে কিনবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। প্রশ্ন যদি করি, লেনদেন কি দিয়া হবে? দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয়। কাগজ চিনেন না? মনে হয় চিনেন না। কি দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়া তৈরি হয়, কাগজ দিয়া, খালি ছাপের পার্থক্য। বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয়, ছাপ দিলে ডলার হয়। ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়। এরকম যেই দেশি ছাপ দেখ, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর কুয়েতে ছাপ দিলে দিনার হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহকে যদি প্রশ্ন করি, দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে, আপনি লেনদেন করবেন কি দিয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত শুধু শব্দটা চিনি, জানি, ঠিক না? জান্নাতের ধারণা আছে? নাই তো। জান্নাতের ধারণা থাকলে এরকম হইতো না। তাহলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত, শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, ওই আল্লাহ বলতেছেন, মশার একটা ডানার সমান যদি দাম হইতো, তাহলে আমি কোন খোদাদ্রোহীকে, কোন কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ঢোক পানি পান করতে দিতাম না। এক ঢোক পানি না, এই যে পানি, আল্লাহ দিতেন না। বুঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই। কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য। নাইলে ৬০-৭০ বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? বোঝা গেল দুনিয়ার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ, কয়েকদিন পরে, রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদার, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরাও চিনে না, অশিক্ষিতরাও চিনে না। সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না। কেউ জান্নাত চিনে না।
জান্নাত যদি চিনতো তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাতের বিনিময়ে। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল, বাওয়ালদের, বাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর, কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি? পুরাটা বাংলাদেশে তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। শুধু এখানকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর, পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। উঠাউঠি করবো না, এখন পাগড়ি দিব, তারপরে ইনশাআল্লাহ পরিসমাপ্তি ঘটে যাবে। মনে হয় ফিডার খায়, এটি একটু বোঝে না। হ্যাঁ, একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বন্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ঢোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে। খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো, একবার যদি মুক্ত করলো তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না। দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লইয়া দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া। বলছে, এক ঢোক পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়া ভরা,
সবার হাতে পানির গ্লাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো হইতো কি জানেন, বলতো তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হতো। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু ওরই খোলাম। প্রতিযোগিতা চলতো। এই জন্যই বলতেছিলাম জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছেন যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিছেন, পদ্ধতিও নিজেই বানায় দিছেন, বানায় দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? পরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, ও হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়ায় রইলি। আল্লাহ যেন আমাদেরকে এরকমই করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি। সোয়াব গুলাই কি হাততালি? আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন। তাকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে, আল্লাহ জানে। ওটা বললাম না, কিন্তু মন চায় বলি, মন চায় কি? আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। না, আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহার শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর। এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? আল্লাহ নিজে বানায়া
এখন নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল দৈরা দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছি, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি, মাথায় তো কি, মাথায় উঠাইছে মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করাইতে হইব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়ে আমাদেরকে ওয়াহ ওয়াও বলতেছেন, শাবাশ শাবাশ। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা, এটা উদ্দেশ্য। সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে। ছোট একটা আমল দিয়া যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, মোটা মোটা, এই জন্য আল্লাহ বুঝাইছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, বুঝাইতে চাইছেন। কখনো এক আমলের কথা বলছেন। দেখেন, হাদিস থেকে বলতেছি, ঢুকছে, আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, তাহলে এর চেহারাটা দেখতে পারো। এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবেই, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায় গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন গোড়া দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন, জানেন, তারপরও তো একবার জান্নাতি বলল না। এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া, বোঝেন? হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যা বলছে, ভাই তোর এখানে মেহমান হব 3 দিন, থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ,
নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যেটি খাই এটি আসলে খাওন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হইল মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন। এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না, আমার দ্বারা হবে না। আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন। হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম, তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না। এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। সাহাবী রসুল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিহ্ন কর্তিকা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ এটার জন্যই মনে হয় তোমাকে 3 দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে, না আমি দিল ঝাড়ু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো। এতটুকু আমলে জান্নাত। তো যেটা আমি বুঝাইতেছিলাম,
জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মকসদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে উনি অনেকবার পরীক্ষা করে দেখছে, তারপরে বলছে না, এই বুইরার আগে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাই দিলে রাখবো না, বুইরার সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা বাদ। কেন এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা। বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রাসূল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা। আপনি তো সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছে। আল্লাহর রাসূলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান, তো একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব ভাগ্য যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন। সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না, তাবলিগালারা রাগ হয়ে যাবে বলবো। হ্যাঁ, আমির সাহেবেরা সাথীগো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে। আমির সাহেবরা কি করে? সাথীগো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহর রাসূল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না। এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রাসূল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গেরা আয়া পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিছে, মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না? কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না? দেখেন না মিডিয়ায়
যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইবোগা নেটে কথা যাইবোগা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে, আবু বকর কি একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? তো সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় ঘুরায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহ রসুলের নাম বলতে দেরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য। একটা কাহিনী শোনাই আপনাদেরকে কিতাব থেকে, ঠিক না? শুনবেন? একদিন বলে শয়তান একটা ল্যাংড়া শয়তানদের সবচেয়ে বড় পুরস্কার দিছে। কাম করছে কি, মাদ্রাসায় যাইতেছিল ছেলে, ওরে ফুসলায়া ফাসলায়া খেলায় লাগায়া দিছে। ওই দিন মাদ্রাসা ওর কি হয়ে গেছে, কি মিস। ল্যাংড়া শয়তান দূরে বসেছিল। তো শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই এত দূরে কেন? যা শুনতেছি এক একজনে করাইছে, আমি তো কাছে দাঁড়িয়ে নাই। এক একজনে জিনা করাইছে, চুরি করাইছে, ডাকাতি করাইছে, তালাক দেওয়াইছে, হত্যা পর্যন্ত করাইছে। এইগুলা শোনার পরে আমি যা করছি আজকে করাইছি, এটা তো কোনো কাছে দাঁড়িয়ে নাই, উল্টা মাইর দেন কিনা এই জন্য দূরে বয়ে রয়েছি, যাতে মাইর দিতে চাইলে দূরের থেকে বাইগা যাবো। আরে করছস কি এটা ক? মাদ্রাসার ছেলেটাকে আজকে মাদ্রাসায় যাইতে দেই নাই। তো শয়তান কতক্ষণ ওরে মাথায় নিয়ে নাচছে, আর নাইচা বলছে, সবচেয়ে বড় পুরস্কারটা তুলে দিলাম। আমি লিখি না, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লিখছে, তালবিসে ইবলিসে লেখা আছে। তো সবটি আশ্চর্য হয়ে গেছে, কি কয় এতটুক কাম, লিখে এত বড় পুরস্কার? ওস্তাদের মাথা নষ্ট নাকি? এত বড় বড় কাম করাইলাম, ওস্তাদ আমাদের পুরস্কার না দিয়ে দিল ওরে পুরস্কার এত বড়। ওস্তাদের শোনার পরে বলছে, চল তো করে নিয়ে ঘুরাই, মুখ দিয়া বললে তো বুঝবি না, প্র্যাকটিক্যাল দেখায় লয়। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সবাই লয়ে বেড়িয়েছে, যে দেখে এক আবেদ আবাদত করতেছে, যুগের পর যুগ এক কোনায় বয়ে আবাদতে লেগা আছে। যে বলছে, হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়া নিতে পারবে কিনা? ছাগল কয় কি, সুইয়ের ছিদ্র ছিদ্র আর উট উট, এটা যাইব কেমনে ভিতর দিয়া? শয়তান সবাই ইশারা দিছে, শুনছস? ঠিক আছে, আবাদত করতে থাকেন। তো গেছে আলেমের কাছে, বলছে, হুজুর মাসলা জিজ্ঞেস করতে আসছি। কয় কি মাসলা? কয় উট যদি উট থাকে আর সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উট নিয়ে যেতে পারবে কিনা? তো আগে লা হাওলা পড়ালই, কেননা এই প্রশ্ন শয়তানই করতে পারে, আর কেউ করতে পারে না। তো লা হাওলা পড়ার লগই তো সবই লাপানি শুরু করছে। তো এইবার মাসলার জবাব শোন।
সুইয়ের ছিদ্র যদি আরো 100 গুণ ছোট হয়, আর উট যদি আরো 100 গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি নিতে চায়, তাহলে এটার ভিতরে দৌড়াইয়া পার করে লয়ে যাবে। ওই যে ওই দেখছস না প্রথমটায়, ওটা শুধু আবেদ, এলেম কালাম কিচ্ছু নাই। আর পরেরটা হইলো আলেম। আর এই ছেলেটা মাদ্রাসায় যায় এর মতোই হইতো, এর মতোই হইতো। এই যে ফতোয়া দিছে এটাই ঠিক আছে। আল্লাহ তো আল্লাহ আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ আল্লাহর কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়ে যা খুশি তা। একটা মাসই যদি কাজে লাগাইতে পারি, খোদার কসম এই উম্মত বেশি বাঁচলে আর কতদিন বাঁচবে? 60-70 বছর। আল্লাহ রসুল বলে আমার উম্মতি বাইনা 60 ও 70। 60 তো আমার হয়েই গেছে, এখন যদি বাইচেও থাকি তো এটা বোনাস। আল্লাহ রসুল বলছে 60 অথবা 70। এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদেরকে হাতের করে গোনা যাবে। কয়দিন থাকবো? 60-70 বছর সামনে একটা সুযোগ আসতেছে, বেশি করতে হবে না এই উম্মতকে। আমি তো বলি এই উম্মত যদি একটা মাসে কমর কাইসা আল্লাহকে রাজি করে, কমর কাইসা বোঝেন? কমরে গামছা বেঁধা, একটা মাস, সামনে রমজান আসতেছে, শাবান শুরু হয়ে গেছে, 3 তারিখে শবে বরাত হবে, তারপরেই 18 তারিখে রোজা শুরু হবে, 18 তারিখ দিন গিয়া রাত্রে মনে হয় প্রথম তারাবি হবে, 19 তারিখে প্রথম রোজা হবে। একটা মাসই যদি আল্লাহকে দিয়া দিতে পারি, কমর কাইসা, 1 মাস, শুধু 1 মাস না, 1 মাস 70 মাসের সমান। 70 মাসে কয় বছর? 5 বারং 60, 5 বারং 5 বছর 10 মাস। 1 মাস কয় বছর? আবার আরেকটা রাত্র আছে 83 বছর। যোগ করলে কত হইল? 83 আর 5 কত? 88 বছর 10 মাস, আরো 4 মাস, 89 বছর 2 মাস, একটা মাস। এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে, আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হইতে দিব না, ছুটতে দিব না, রোজা ছুটতে দিব না। এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব। তাহলে একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট। আমি একটা যুক্তি দিতেছি, কোন 80 বৎসরের বৃদ্ধ যদি মারা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো ও বুকে হাত দিয়া বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছে। আল্লাহ যদি চেতা বলে 1 রাত্র, কেন চেতেন কেন? 1 রাত্র তো 83 বছর। কোন রাত্র? লাইলাতুল। আমি ছিলাম 80 বছর, 80 বছর থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি তো সে দাঁড় করাইতে পারে না? পারে না? কি যুক্তিটা বুঝে আসলো না? সামনেই রমজান রয়ে গেছে, নিজেকে প্রস্তুতি নেওয়া যায়। নিজেকে বানাই বানাই জান্নাত দিয়া কিনবে, নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কোরআনে আফসোস লেখা আছে, কোনো কাজে দিবে না। মাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আর কে আমার দিকে তাকানোর সুযোগ পাবে? কোরআন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। আমরা কিয়ামতের মাঠে এরকম ব্যস্ত বানায় দিব যে কেউ
কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আমরা তো ওই দিনের অপেক্ষা আছি, আল্লাহ যদি নিয়ে যায়। জান্নাতের সবচেয়ে মজার বিনোদন কি জানেন? বলবো বিনোদন, বোঝেন বিনোদন? হ্যাঁ, আমার প্রত্যেকের সময় দুনিয়াতে কিছু প্রসিদ্ধ সেলিব্রিটি থাকে, ঠিক না? থাকে না? ব্যক্তিত্ব থাকে না? মানুষ থাকে না? তো জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন হবে, আর মনে উঠবে আমাদের এলাকায় না ওই লোকটা ছিল, কোথায় উনি? যদি জান্নাতে হয়তো সামনে চলে আসবে, প্রজেক্টরের সামনে চলে আসবে, কথা হবে যে আমি জান্নাতে আছি। একজন আরেকজনের জান্নাতে দেখাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি প্রস্তুতি না নিয়ে গেল, সামনে চলে আসবে, তখন জিজ্ঞাসা করবে আপনি এইখানে গেলেন কি করে? এটা হলো জান্নাতীদের সবচেয়ে জান্নাতের বড় বিনোদন। এরা বিনোদন করবে, এটা নিয়ে দেখতে চাবে একজন আরেকজনকে, প্রসিদ্ধ লোকগুলাকে দেখতে চাবে। তার যুগে যেই লোকগুলা ছিল এরা কোথায় আজকে? তো জান্নাতে এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন, দেখতে চাবে। জান্নাতে হলে তো কোনো কথাই নাই। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামে হয়, তো কোরআন তার চিত্র তুলে দিছে, মা সালাকাকুম ফি সাকার। বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, আপনি এইখানে পৌঁছলেন কি করে? জন্ম তো মুসলমানের ঘরেই ছিল, উম্মতে মুহাম্মদী তো ছিলেন। তখন প্রতি উত্তরে বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়তাম না আল্লাহ ডাকা সত্ত্বেও। আর দ্বিতীয় 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 এটার একটা তর্জমা আমি করি যে গরিবদেরকে দেখতে পারতাম না, বরং ওদেরকে পাইতে দেরি, চুষতে দেরি করতাম না। চুষতে, গরিবদেরকে আমরা চুষা খাইতে দ্বিধা করতাম না, গরিবদেরকে চুষা খাইত। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করছেন, সামনে একটা সুযোগ আসতেছে, রমজান। আল্লাহ রসুল দোয়াও শিখাইয়া দিছিলেন, বারিক লানা ফি রাজাবা শাবান। এই 2 মাসের ভিতরে দোয়া শিখাইছিলেন, আল্লাহ বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দেন। কমসে কম যেন রান আউট থেকে বেঁচে যেতে পারি। রান আউট বোঝেন কি? কি রান আউটের নিয়ম জানো? রান আউটের নিয়ম হলো দৌড়াইতে দৌড়াইতে যদি আমি নাও পৌঁছতে পারি, যদি শুয়া হইলো ব্যাডের দাগ, আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাইলেও রান আউট থেকে বেঁচা যাবে। আল্লাহ রসুল দোয়া শিখাইছে, আল্লাহ আমাদেরকে রজব আর শাবানে বরকত দেন, কমসে কম রমজানের সীমানার ভিতরে পাও রাখার তৌফিক দেন, যেন আমি পাও রাইখা রান আউট থেকে বেঁচে যাই। কেননা যে রমজানের সীমানায় পা রাইখাও মরবে, সেও বিরাট বড় পুরস্কারের অধিকারী হয়ে মরবে, বিরাট বড় পুরস্কার পাবে। এই জন্য ইনশাআল্লাহ করবো তো, পাক্কা। এইবার রমজান অন্যরকম উদযাপন হবে তো, হ্যাঁ? যে এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়া? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলায় দিতে পারবে না। 350 উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই।
কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনেই না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো? তো গুগল তোমাকে মুস্ক দেখাইব, তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটা হয়। বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, সোনারগাঁও আছে মহারাজা ঈশা খান নাই। একদিন আমরাও থাকবো না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেরিশ হতে দেরি হবে না। কি থাকবে? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না।